এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার ৩ দিন পার হলেও অভিযুক্ত ব্যক্তি এখনও গ্রেপ্তার হয়নি। তাকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা আলটিমেটামের শেষ দিন আজ। এরপর ব্যাপক কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। সাভার থেকে প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন এক শিক্ষার্থী। এ সময় বহিরাগত এক ব্যক্তি আচমকা এসে তার গলায় কাপড় পেঁচিয়ে টেনে হিঁচড়ে ঝোপের অন্ধকারে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই শিক্ষার্থীর চিৎকার শুনে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। তার আগেই পালিয়ে যায় ওই ব্যক্তি। এ ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে প্রথমে ২৪ ও পরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রদান সহ ৫ দফা দাবি জানায় তারা। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতকে চিহ্নিত করা হলেও ৩ দিনেও তাকে গ্রেপ্তার করা যায়নি। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। আমরা চাই যে এর সুষ্ঠু তদন্ত হোক এবং অপরাধীকে আমরা বের করি, তারা বের করুক, আমরা তাকে শাস্তি দেই। প্রশাসন আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা আরো শক্ত করুক, আর যে বহিরাগতদের যে আবির্ভাব আমাদের ক্যাম্পাসে এটা আরো কমানো হোক। আমরা শনিবার পর্যন্ত অপেক্ষা করব। যদি প্রশাসন সাসপেক্টকে ধরতে ব্যর্থ হয়, আমরা সেক্ষেত্রে পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি দেব সিদ্ধান্তের মাধ্যমে, এবং সেই সাথে আমরা রবিবার থেকে সকল ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেব। ঘটনার রাতেই আশুলিয়া থানায় মামলা করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় বিষয়টি সম্পর্কে ওয়াকেফাল খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও। সিসিটিভি ফুটেজ মনিটর করে আমরা যে চিহ্নিত যে অপরাধী তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি। তার ছবি আমরা রাষ্ট্রীয় যে আইন প্রয়োগকারী সংস্থা তাদের কাছে সরবরাহ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি নিজে মনিটর করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ হয়েছে। এদিকে শিক্ষার্থীদের ৫ দফা দাবির প্রেক্ষিতে শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধিতে ১৪টি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে আছে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানো এবং ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ। দোষী যে ব্যক্তি আছে তাকে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা যেন দ্রুত গ্রেফতার করেন। আমরা আপনাদের মাধ্যমে আমি সরকারকে সেটা অনুরোধ রাখছি। বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলো সুরক্ষিত করা, এখানে যাতে অবাধে মানুষের প্রবেশ না হয় সেটার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি বলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করছে। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।